ক্ষণিকের জন্য এই সময়টা আমাদের, কিন্তু এখানে যখন সময় ব্যয় করব গো, তখন ক্ষণিকের জন্য হবে না। এই সময়টা আপনার আমার জন্য একটা চিরস্থায়ী সময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, এই মাহফিলে যারা সময় দিয়েছে, এই মাহফিল যারা সময় ব্যয় করেছে, এই মাহফিলকে সাজাইতে গিয়ে যারা পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম যারা করেছে বাজান, যাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে রে বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক ভালোবাসে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু ভালো নয়, আমার রাসূল সরকারে মদিনা ওয়ালা নূরে মুজাসসাম রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই মদিনার কামলিওয়ালা নবী কাল হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবে। যারা আজকের এই মাহফিল সাজিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা পিতা মাতার খেদমত করবে, যারা সম্মানজনক মানুষকে সম্মান দেবে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আপনারা সকলে চলে আসেন। হয়তো মানুষের জন্য সময়টা বেশি দূরে নয়। আমি মাওলানা এখান থেকে প্রোগ্রাম করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব বাজান। এই জন্য আরো বিশেষ করে প্রোগ্রামটা এখনই বয়ানটা নিয়ে নিয়েছি বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতের বাজেট দীর্ঘায়িত করে নাই, দীর্ঘায়িত করে নাই। আপনার আমার হায়াতের বাজেট আমার আল্লাহ সংক্ষিপ্ত করেছে বাজান। যে মারা যাবে তার জন্যই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটি, মাটি, এই 3.5 হাত মাটি আপনার জন্য, আমার জন্য, এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, প্রধানমন্ত্রী বলেন, দেশ চালক যিনি তাকেই বলেন। বাজান রে আমার, একটু চিন্তা করে দেখেন, গভীর মনোযোগ বাজান। যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি দুনিয়ায় আসিল নাকি ছিল না? আসিল নি বাজান? মাননীয় বেগম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি দুনিয়ায় ছিলেন, কিন্তু উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। এত অট্টালিকা, এত ধন সম্পদ, এত কিছু ছিল। যিনি এমপি, যিনি মন্ত্রী ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাজান, একজন প্রধানমন্ত্রীর দাম কত বেশি, কত বেশি! একজন প্রধানমন্ত্রীর দামের কোনো শেষ নাই। আসেনি বাজান? একজন প্রধানমন্ত্রীর দামের কোনো শেষ নাই। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার জন্য ডাক দিয়েছে, তাই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে চলে যাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন প্রধানমন্ত্রী, তিনিও দুনিয়ায় থাকতে পারে নাই। আপনি আর আমি তো মুড়েই না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাদের টাকা দিছে। যদি কেউ বলতো টাকা দিয়ে রুহু কিনা যায়, টাকা দিয়ে জীবন কিনা যায়,
টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়। বাজান রে আমার, টাকা কোনো কারো কম নয়। যারা গরিব তাদের কথা তো বইলা লাভে নাই, কথা কোন ঠিক কিনা? যারা ধনীরা কইতো আরে কোথায় গেলে জীবনটাকে আবার আমার 60 বছরের বয়সটা আমি 120 বছর বানাইতে পারবো, 120 বছর বয়সের হায়াতটা কোথায় গেলে আমি 240 বছর বানাইতে পারবো। যদি কেউ বলতো, এই স্বীকৃতি যদি কেউ দিত, আমার মনে হয় টাকা বস্তাকে বস্তা টাকা দিয়ে হায়াতের বাজেট নিতে পারত। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ করেছেন বাজান, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, কোনো কিছু দিয়ে হায়াতের বাজেট বাড়ানো সম্ভব না, কথা কোন ঠিক কিনা? বাজান রে আমার, একদিন মরতেই হবে, কথা করে, হ্যাঁ একদিন মরতেই হবে। আপনার আমার এই সুন্দর দেহ, যেই দেহের মাঝে বিন্দু পরিমাণ বালি কণা পড়তে পারে না, যে পোশাকের মাঝে বিন্দু পরিমাণ বালি কণা পড়তে পারে না বাজান, সেই পোশাক, সেই দেহ হাজারকে হাজার, বৎসরকে বৎসর, হাজারকে বৎসরকে বৎসর, হাজারকে হাজার বৎসর ওই 3.5 হাত মাটির নিচে পড়ে থাকবে। কেউ গিয়ে জিজ্ঞাসা করবে না, হ্যাঁ সালিমুল্লাহ তুমি কি করো, আব্দুর রহিম তুমি কি করো, আব্দুল করিম তুমি কি করো? বাজান রে, কেউ কি জিজ্ঞাসা করবে না, শুধু একটা লোক জিজ্ঞাসা করবে, বন্ধু তিনি কে জানেননি? উনি হইলেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আরো একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বাজান রে, ওই রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনের জীবনী খুললে পাওয়া যায় বাজান, একজন ছেলে, উনি একটা ইহুদির ছেলে। কার ছেলে? কথা কোন বাজান, কার ছেলে? শোনেন বাজান, বলে ইমাম সাহেব, ও মাওলানা সাহেব, আমরা যে এখন এই জায়গায় যারা আছি, আমরা কি আসলে ধন্য না নাকি না ধন্য? না বাজান, আপনারা অনেক ধন্য। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা অনেক ধন্য। যেই সময় থেকে এই মাহফিলের কাজ আরম্ভ করা হয়েছে, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নামিয়ে দিয়েছে। এই রহমতের ফেরেশতারা যাও যাও ওই কাদুটি মধ্যপাড়ায় একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, ওই প্রোগ্রামের মাঝে যাও, প্রোগ্রামের মাঝে গিয়ে দেখো তারা কি করতেছে। আমার আল্লাহ কুদরতি রহমতি বরকতি ফেরেশতা পাঠায়া দিয়া 70,000 নূরের ফেরেশতা পাঠায়া দিয়া এই চতুর্পাশে আপনাদেরকে শুধু বলতেছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি আমরা মাহফিলে একা আসিনি? কেউ একা আসিনি, আমরা একা নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওগো মদিনার কামলেওয়ালা নবীজি, দুনিয়ার জমিনে কোন জায়গাটা বেহেশতের স্থান হবে? আমার নবী কয়, ও আমার সাহাবায়ে কিরাম, কোন জায়গাটা বেহেশতের স্থান হইবে জাননি? যে জায়গার মাঝে আমি এবং আমার আল্লাহর, নবীজির এবং আল্লাহর, আমি এবং আমার মাওলার কথা হইব।
জায়গাটাই হবে বেহেশতের বাগান। বাজান রে আমার, যতক্ষণ থাকবেন ততক্ষণ নিয়ামতে থাকবেন। যখন এখান থেকে বাহির হইয়া যখন হাঁটা চলাফেরা করবেন বাজান, তখন থেকেই আপনার সাথে শয়তান শোয়ার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ এখানে থাকা যাবে শয়তান থেকে বাঁচা যাবে। কি থেকে? কথা কোন কি থেকে? শয়তান থেকে বাঁচা যাবে। এখান থেকে চলে গেছেন তো শয়তান আপনার আবারও পিছ নিয়েছে। বাজান রে আমার, বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, তোমাদের মতো কত মানুষ বয়স বেশি নয়, অল্প বয়সে মারা যায়। নবীজিকে যিনি ভালোবাসেন, একজন ইহুদির ছেলে। আমরা তো আজকে যুবক মানুষ, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে তেমন নাই। যদি নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতো, তাইলেই তো আমরা আজকের এই মাহফিলে থাকতাম। কথা কোন ঠিক কিনা বাজান? বন্ধু, আল্লাহ নবী একজন ইহুদি সাহাবী, ওই বাচ্চা ছেলেটার, ইহুদির ছেলে, ওনার বাবা ছিলেন একজন ফাদরি। কি ছিল? ওই যুগের একজন বড় ধরনের, আমাদের যেরকম আলেম, ওই যুগের কি একজন বড় ধরনের আলেম ছিল। ওই ফাদরির ছেলে হঠাৎ একদিন চিন্তা করলেন, মদিনার বুকে কে আসছে? মদিনার বুকে কে আসছে? যার নাম আসমানে আহম্মদ, জমিনে হলো মুহাম্মদ।